উৎসব তো সবসময়ই আনন্দের। আমাদের মাঝ থেকে যে উৎসবগুলো বিলুপ্ত হচ্ছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই জানাতে পারি না। তবে আমরা যদি সমস্ত উৎসবগুলো ধারণ করি, বহন করি, তবেই উৎসবের প্রকৃত সৌন্দর্য আমাদের মাঝে বিরাজ করবে, আর সেই সৌন্দর্যটা আমাদের মনেও বিরাজ করবে। তো আজকের যে আদি নববর্ষ উদযাপন করছে চারুকলা ডাকসুর সৌজন্যে। তো আজকে আমরা এখানে এসেছি জাগ্রত জুলাইয়ের ডাক টিকিট পরিবার, দেখছেন আমাদের কোণে বউ আছে, তারপরে এই যে যেমন খুশি তেমন সাজের যে আয়োজন, এটা আমাদের জাগ্রত জুলাই ডাক টিকিট করছে। যেটা চলে যাচ্ছিল বা হারিয়ে ফেলেছি বা হারিয়েও ফেলছিলাম, আমরা এই ধরনের কথা না বলে যেটা আবার ফিরে পেয়েছি আমরা সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, তাহলে বরং এই উৎসব সকলের মনেই থাকবে। দেখুন, কিছুদিন আগে আমি দেখলাম যে আমাদের ছোট ভাইয়েরা ডাকসুতে একটা নিউজ করলো। তো এটার এই যে পুরানো একটা ঐতিহ্য আমাদের হারিয়ে গিয়েছিল আদি নববর্ষ, অগ্রহায়ণের 1ম তারিখে আদি নববর্ষ উদযাপন করছি বলে আমরা তো বৈশাখকে ছোট করে দেখছি না, প্রশ্নই ওঠে না কোনো ক্রমে না। বৈশাখ বৈশাখের জায়গায়, যার ঐতিহ্য তার কাছে। কিছুদিন আগে দেখলাম আমাদের ছোট ভাই, এই যে ছোট ভাইরা বড় ভাইরা যে একটা সংবাদ সম্মেলন করলো, হঠাৎ করে কোনো একটা নিউজ পেপার দেখছি যে নিউজ করলো যে ডাকসু আয়োজন করতে চাচ্ছে বৈশাখ নয়, পহেলা অগ্রহায়ণকে বৈশাখ হিসাবে। তো এটা তো একটা বিতর্কিত একটা না। তো হয়েছে কি, যেটা বললাম যে দায় শুধু আমাদের না, দায় আপনাদেরও। সঠিক নিউজটা প্রচার করুন, তাহলে সকলের মাঝে যদি সুন্দর বার্তা পৌঁছায়, সকলে সুন্দরের সাথে থাকবে, সত্যের সাথে থাকবে। মিথ্যা বার্তা যদি পৌঁছায়, তখন মানুষ সত্যকে বিদ্রূপ করবে, হাসি ঠাট্টার কাতারে আনবে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয়। এইটা হচ্ছে গম্ভীরা, যে আমাদের আঞ্চলিক চাপাই অঞ্চলের যে আঞ্চলিক গম্ভীরা নানানাতি, সেই গম্ভীরা নানানাতি আমরা হয়েছি। আমরা হচ্ছে আদি নববর্ষ গ্রামীণ একটা অবয়ব, যেটা পয়লা অগ্রহায়ণ। এটা কিন্তু আমাদের অরিজিনাল যে বাঙালি রীতি আছে সেই রীতিটা, কিন্তু এইটা ভারতীয় বা বৈদেশিক যে আপনার সংস্কৃতি আছে সেই সংস্কৃতির আড়ালে এগুলো পড়ে গেছে। কিন্তু পৃথিবীর বুকে একমাত্র আমরাই জাতি যারা হচ্ছে বাংলার জন্য জীবন দিয়েছি, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। কিন্তু আমাদের বাংলা ভাষার চর্চাটা বিশেষ করে দেখবেন আমাদের মতো যারা শিক্ষিত শ্রেণীর সমাজ আছে, আজকে জিজ্ঞেস করেন বাংলা কি মাস, ওরা বলতে পারবে না। এবং এই অগ্রহায়ণের প্রথমে আমরা ছোটবেলায় দেখতাম যে গ্রামীণ বাংলায় নানি দাদি যারা ছিল, দাদা নানা যারা ছিল, তারা মাঠে গিয়ে ধান তুলে নিয়ে আসতো, নতুন ডাল গোলাই নিয়ে আসতো। সেই নতুন ধানের আমরা খই খেতাম, বিভিন্ন রকমের পিঠা, বিভিন্ন রকমের পায়েস পুলি আমরা খেয়েছি। কিন্তু এখন সেই জিনিসগুলো নাই। কিন্তু যেমন ধরেন হচ্ছে আগেকার আমরা দেখতাম যে বিয়ে হইলে পল্লী অঞ্চলে ওই পালকি নিয়ে বা রিক্সায় কলা গাছের হচ্ছে আপনার গেট থাকতো, নানান ধরনের আয়োজন। আজকে আমাদের বিদেশি সংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের দেশীয় সংস্কৃতি কালচারগুলো হারিয়ে গেছে। সেই কালচারগুলোকে আমরা এই পুনরায় উজ্জীবিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে আমরা সকলকেই বলবো যে আসুন আমরা বিদেশি কালচার বর্জন করি, দেশীয় কালচারকে আমরা ধারণ করি, আমরা এই দেশটাকে ভালোবাসি। অগ্রহায়ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের জন্য। অগ্রহায়ণ মাসকে কেন্দ্র করে এই অগ্রহায়ণ মাসেই আমাদের নতুন ধান ওঠে, কৃষকের মুখে হাসি ফোটে, নতুন প্রাণের সঞ্চার হয় আমাদের গ্রামীণ জনপদে। নায়র আসে, নায়কে বাবার বাড়িতে আহ্বান করা হয়, নতুন শস্য, নতুন ধান ওঠে, নতুন অন্ন তৈরি হয়, নতুন খাদ্য তৈরি হয়। সেই খাদ্য নিয়ে পরিবারের সবাই, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে উৎসব করা হয়। মসজিদে দোয়া হয়, মসজিদে সিন্নি বিতরণ করা হয়। নতুন ধান থেকে যে চাল হয় সে চালের সিন্নি তৈরি করা হয়, সেই সিন্নি মসজিদে বিতরণ করা হয়, দোয়ার অনুষ্ঠান হয়। আবার হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা নতুন অন্ন নিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী, ধর্মীয় রীতি অনুযায়ী তারা পালন করে। সেটা সবকিছু মিলিয়ে এই অগ্রহায়ণের প্রথম দিন থেকে এই নতুন অন্ন, নতুন ধানকে কেন্দ্র করে কৃষক এবং কৃষানীদের মধ্যে ঐতিহ্যগতভাবে আমাদের যে সাংস্কৃতিক মেলবন্ধন, তারই উদ্বোধন, তারই উদযাপনের আজকের এই উদ্বোধন। এই উদ্বোধন যারা
এই আয়োজন যারা করেছেন, আয়োজক কর্তৃপক্ষকে আমি সত্যিকার অর্থেই ধন্যবাদ জানাই। আমার খুব আনন্দ লেগেছে এটা জেনে যে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি ডাকসু এই আনন্দ আয়োজনের সাথে আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, এই ঐতিহ্য উদযাপনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অগ্রহায়ণ নবান্ন কেন্দ্রিক এই যে আনন্দ উদযাপন এবং এই যে শোভাযাত্রা আজকের আয়োজন করা হয়েছে, এটি নিশ্চিতভাবে বাংলাদেশের আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক যে সভ্যতা, সেই সভ্যতার সাথে নতুন ভ্যালু যুক্ত করবে।